পিক্সেল, তাই না? একটু আমাদের বুঝতে হবে পিক্সেল আর হচ্ছে ইভেন্ট ট্র্যাকিং বা সার্ভার সাইড ট্র্যাকিং, তাই না? আচ্ছা, পিক্সেল কি, পিক্সেলের কাজ কি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। পিক্সেল বেসিক্যালি একটা কোড যেটা আমার ওয়েবসাইটের সঙ্গে ইনবিল্ড করে দেব এবং আমার ফেসবুকের সঙ্গে কানেক্ট করে দিলে কি হবে, বিজনেস ম্যানেজারের সঙ্গে যখন কানেক্ট করে দিব তখন আমার ওই যে ওয়েব পেজগুলো আছে যেটার থ্রুতে আমাদের অ্যাডের থ্রুতে মানুষজন যাবে, গিয়ে আমার ওয়েবসাইটে একটা প্রোডাক্টে গেল, কোথায় গেল, একটা প্রোডাক্টে গেল। আমি একটু আমার ওয়েবসাইটটা অন করে দেখাই। হিস্ট্রি, আচ্ছা, আমাদের কিছু প্লাগ ইন অ্যাড করতে হবে, তার আগে প্লাগ ইনটা একটু ডিলিট করে দেয়। ইনস্টল প্লাগ ইন। ওকে, আচ্ছা, এখন আমার মনে করেন যে এটা একটা ল্যান্ডিং পেজ, কেমন মনে করেন যে এই প্রোডাক্টটা আমার ল্যান্ডিং পেজ, আমি আমার এই পুরো প্রোডাক্টটা কী করতে চাচ্ছি, আমি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করছে, এই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি আমার ওই বাই নাও এইটার উপর ক্লিক দিয়ে দিয়েছি। যখনই ক্লিক করলো তখন এই প্রোডাক্টটা দেখলো, দেখার পরে অ্যাড টু কার্ট করলো, কী করলো, অ্যাড টু কার্ট করলো। যখন অ্যাড টু কার্ট করলো, ভিউ কার্টে গেল, এই যে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে না, যাচ্ছে কি না, এখানে দিছে $100 পারচেস চেক আউট, চেক আউটে ক্লিক করলো, করে এবার পেমেন্টের মেথড আসবে, ইয়েস অর নো। এখন ও চিন্তা করলো আমি আর কিনবো না, কি করবো না, কিনবো না, আমার কাছে আর টাকা নেই। তাহলে এই যে পেজগুলো ঢুকলাম না, তার মানে আমি রিয়েল কাস্টমার। কি কাস্টমার? রিয়েল কাস্টমার। এত দূর অব্দি আসছে তার মানে কি, অবশ্যই রিয়েল কাস্টমার। এই যে আমি এই পেজ থেকে ওই পেজে গেলাম, ওই পেজ থেকে ওই পেজে গেলাম, আমি যে এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলাম, প্রোডাক্ট ভিউ করলাম, এই যে তথ্যটা না, এই তথ্যটা ফেসবুকের ওই বিজনেস ম্যানেজারের ওখানে পিক্সেলের ডেটাবেজে এই তথ্যটা সেট আপ হয়ে যাবে, স্টোরেজ হয়ে যাবে। তখন আমি কি করব, তখন ওই ধরে নেব যে এই কাস্টমারটা আমার রিয়েল কাস্টমার। এবার ওই ডেটাগুলো মনে করেন যে আমি যেমন দেখালাম না, 5 লাখ আমার অ্যাডে আসছিল, 5 লাখ থেকে 50,000 মাত্র আমার ওই লিঙ্কে ক্লিক করছে, 50,000-এর মধ্যে মাত্র 10,000 মনে করেন অ্যাড টু কার্ট করছে, তা এই 10,000 হচ্ছে আমার রিয়েল কাস্টমার। এবার ওই 10,000 জনকে টার্গেট করে অ্যাড চালাবো, যারা আমার অ্যাডে ক্লিক করছে, বাই ক্লিক করছে, শুধুমাত্র তাদেরকেই। কথা বুঝতেছেন? তার মানে এই যে লেয়ারিং করবেন, এই লেয়ারিংটা কীভাবে করবেন, এই পিক্সেলের ডাটা থেকে। কোথা থেকে? এই পিক্সেলের ডাটা থেকে। এই ডাটাটা আমাদের আজকে করে দেখতে হবে কীভাবে আমরা ডাটা শো হয়, কেমন? আচ্ছা, ল্যান্ডিং পেজ কি দেখানো লাগবে? এরকম একটা প্রোডাক্ট অ্যাড করলে আপনারা এই প্রোডাক্ট অ্যাড করতে পারেন না, এই যেগুলা, এই যে এরকম, যেমন আমি একটু দেখাই আপনাদের, একদম যেহেতু সব কিছু দেখাচ্ছি একবার দেখাই দিই একদম প্র্যাকটিক্যালি, কেমন?
এখানে মনে করেন যে হানি নাট, কি হানি নাট অ্যাড করছে না, আমি এরকম তো একটা লিঙ্ক দিব, রাইট? অথবা এখানে অর্ডার নাও লেখা আছে, এই অর্ডার নাওতে ক্লিক করলে যেই পেজটা যাবে এটাকে বেসিক্যালি ল্যান্ডিং পেজ। কি পেজ? ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটা আমাদের বানাইতে হবে, রাইট? আমি ল্যান্ডিং পেজে ক্লিক করে দিলাম। দেখেন তো এই যে প্রোডাক্টটা, এই ল্যান্ডিং, হ্যাঁ একই ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজ আমার তো বানানো আমার পারে না। যে প্রোডাক্টটা লিস্টিং করছে না, ওই প্রোডাক্টটা একটু চমৎকারভাবে লিস্টিং যদি করি ইমেজ টিমেজ দিয়ে, আমি একটু তাও করে দেখাই কেমন। আমি গেলাম ড্যাশবোর্ডে, গেলাম ড্যাশবোর্ডে গিয়ে আপনার কোনটা ওইটা দেখেন। আচ্ছা, আমরা যদি চাই কাট ফ্লো দিয়ে করব সেটা তো করতে পারি, আমরা যদি চাই যে প্রোডাক্ট দিয়ে করব সেটা করতে পারি। তো আমরা প্রোডাক্ট দিয়ে করে দেখাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। একটু চেয়ার দ্রুত দ্রুত একটু দেন দেন চেয়ার দেন। আচ্ছা ওখানে আসে না, ওই একটু দেখে শুনে দেন। আচ্ছা, তো আমি একটু প্রোডাক্টে গেলাম, অ্যাড নিউ প্রোডাক্টে গেলাম। উকমার্স দিয়ে করতেছে, উকমার্স দিয়ে করতে পারেন। আমার মূল উদ্দেশ্য কি, আমার ওই প্রোডাক্টটা, আচ্ছা আচ্ছা ফানেল দিয়ে আমি দেখাতে পারি। আমার কাছে সহজ হবে যে এটা দিয়ে মনে হয় আপনাদের সহজ হবে সবচেয়ে। রাখেন রাখেন একটু রাখেন। আর ওই দিক দেখেন, এই দিকে ওই পিসিটা খুলেন তো, ওই পিসিটা খুলে এটাতে লাগান। এভাবে ক্লাসের ফ্লো থাকে। সবগুলো খুলে সবগুলো লাগাইছেন তো? আসবে আসবে দেখেন। ওটা খুলে লাগাইছেন ভাই? হ্যাঁ হ্যাঁ বাচ্চা দেখুন আসেনি সিগন্যাল তো দিচ্ছে দেখেন দেখেন একটু সময় লাগবে। স্যার আমাদের প্লিয়ার কে দেখান, স্যার কাটফুল কে দেখান। আচ্ছা কার ফ্লোর থেকে দেখাচ্ছে। আমি ঘরের বাজার ভিডিওতে গেলে যেরকম দেখাচ্ছিল না, জি স্যার। ওরা করছিল উকমার্স দিয়ে, ও আচ্ছা। কেমন, ওর জন্য আমি ওইভাবে করে দেখাতে। দেখেন দর্শন দেখেন। আচ্ছা রকমাস দিয়ে দেখেন এই উপমতে দেখেন। আচ্ছা, এবার আমি কি করব, সাপোজ একদম মনে করেন যে এইরকম করে দেখাচ্ছি, কেমন। এরপর প্রোডাক্টের ডেসক্রিপশন লাগবে, রাইট? তাহলে এটা হচ্ছে কি ডেসক্রিপশন। একবার এই পর্যন্ত, এই পর্যন্ত তাই না, হার্ডলাইন পর্যন্ত। অন হচ্ছে না, একটু দেখেন তো কি সমস্যা।
বুঝছে? দাম মনে করেন যে এটা স্যার আগেটা কি করলেন স্যার দেখে নিন তো ঠিক। এই যে জাস্ট ডেসক্রিপশন দিচ্ছে। ইয়া বোন পেশ করে দিচ্ছি স্যার নাম্বার বলুন তো। নাম্বার তো আপনি স্যার। নাম্বারটা কাটলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, মানে আমি শো করতে পারছি না। এখানে আমি মনে করেন যে রেগুলার প্রাইস তাহলে $25 আমি দিলাম যে এখানে $20 সাপোজ। জি স্যার। ওকে, এবার শর্ট ডেসক্রিপশন যাচ্ছে। এখানে কোনো শর্ট ডেসক্রিপশন দেওয়া নাই। আমরা উপরে অফারে দিলাম। আমরা যদি চাই যে শুধুমাত্র এতটুকু দিব সেটা দেওয়া যেতে পারে। আমাদের তৈরি করে নিতে হবে কেমন? এরপরে এই যে কাজগুলো এগুলো আপনারা করবেন। এবার আমি একটা প্রোডাক্টের ছবি দিতে যাচ্ছি। কি দিতে যাচ্ছি? প্রোডাক্টের ছবি। আচ্ছা, হানি নাট তো নাই না? এটা দিলে হতো স্যার। হুম, এটা দিলে না আমি একটু জাস্ট ছবি তুলে না। জেমিনির কাছে যাই। সব কিছু একটু যেহেতু করতেছে, আমরা উপমাসে যে পুরো অ্যাড করছিলাম ঠিক সেভাবে। স্যার হানি বাংলা হানি স্যার HONY আচ্ছা দিচ্ছি। HO NEY সে বানাচ্ছে কেমন? প্রোডাক্ট বানান ভুল হয়েছে, যাই হোক ও উনি করতেছে স্যার কেমন। মনে করেন যে সে এটা বানাইছে, আমি জাস্ট ডাউনলোড করে নিলাম। হানি, ও হানি হয়ে গেল যে আমরা কি করব? হানি নাট। আপনি না না স্যার আজ পারে NUT কি নাকি NUT স্যার NUT NUT না? হানি না স্যার তো যেমনি প্রো ইউজ করে আনলিমিটেড ইউজ আচ্ছা আচ্ছা, আমি একটু ওকে এইটা দেই। পুরোটা কাটা দেন স্যার পুরোটা কাটা দেন তাহলে হবে আচ্ছা দেখি কি দেয়। আমরা দিলে যে সুন্দর ছবি সে বানায় দিতে চাচ্ছে না ফ্রিতে। এই দিছে, ডাউনলোড করলাম কেমন। আচ্ছা, এবার আমরা চলে যাবো এখানে। এখানে গিয়ে আমরা ওটা আপলোড করে ফেলবো। অল টেক্সট দিয়ে দেন স্যার জাস্ট এগুলো তো আপনারা পারেন, তাই না? আমি একটু সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে, আচ্ছা। আপনারা যদি চান যে গ্যালারি ফটোতে আরও ছবি দিবেন, তাহলে আপনারা এই মধু, তারপরে হচ্ছে এগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন কেমন। ওই যে প্রোডাক্টের নিচে আরও ছবি সাজেস্ট করে না, ওটা। হ্যাঁ দুদিনে ছুটি হ্যাঁ, এগুলো আমরা করে ফেললাম। ওকে, এবার আমি এটা পাবলিশ করে ফেললাম। কী করে ফেললাম? পাবলিশ পাবলিশ করে ফেললাম। আচ্ছা, এবার আমি একটু প্রিভিউ করে দেখতে যাচ্ছি যে আসলে কেমন দেখাচ্ছে। এই যে এরকম দেখাচ্ছে। প্রোডাক্টের নাম দিয়েছে উপরে, এখানে প্রোডাক্ট, এখানে ডিটেলস। কি ডিটেলস? শর্ট ডিটেলস। এরপর হচ্ছে নিচে কি ডেসক্রিপশন। কিন্তু আমি ক্যাটাগরি সিলেক্ট করিনি, যে কী লেখা আছে আন ক্যাটাগরি। আমি একটু এখানে গিয়ে ক্যাটাগরি দিয়ে দিই। কী ক্যাটাগরি হবে? অর্গানিক ফুড হানি, হানি তাই না? হানি দিয়ে আমি কী করে দিলাম? আপডেট করে দিলাম। কী করে দিলাম? আপডেট আপডেট করে দিলাম। এবার যদি আমি এখানে যাই, একটা রিফ্রেশ দেই, তাহলে এটা আনক্যাটাগরিজ থাকবে না। হয়েছে হানি? হয়েছে না? ওকে।
তো আমার পুরো এই লাইন, সেম ভাবে স্যার আমরা ইয়াতে করতে পারবো এটা হ্যাঁ ওইভাবে, কার্টুন থেকেও। হ্যাঁ কার্ড ফ্লো থেকে ওই যে ছবি নিয়ে এসে ছবি বসাইতে হবে, এভাবে করে সাজাইতে হবে। আমার কাছে সহজ হচ্ছে ঘরের বাজারের মতো বিডি বড় কোম্পানি ওরা এই উপমাস তো স্যার কুকমার দিয়ে করে ফেলেছে। আমরা ডাটা ফ্রম বলছিলাম বাকি ট্রাই করছি হ্যাঁ। এডিট করে পারতেছি না এজন্য দিয়েছিলাম। ওই যে যেমন ওয়েবসাইট এডিট করছিলাম না, ওয়েবসাইট যেভাবে করছিলেন ওইভাবে করতে হবে, ওটা একটু অনেক টাফ। তো এটা হচ্ছে অনেক ইজি হয়ে গেল না? তাহলে এইটা হয়ে গেল আমার কি, ল্যান্ডিং পেজ এটা আমার ল্যান্ডিং পেজ, এটা আমার ল্যান্ডিং পেজের ইউআরএল ইউআরএল। এই যে আমি আপনাকে এখানে দেখালাম না, এখানে যে অ্যাডটা দেখালাম, এখানে যে ইউআরএলটা দেওয়া আছে না, এই যে ইউআরএলটা, এটা হচ্ছে আমার ওই ইউআরএল, ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজের ইউআরএল। ক্লিয়ার? তাহলে আমার এই ইউআরএল বানানো শেষ। এই ইউআরএলটাই এখানে এই অর্ডারের এখানে দেওয়া আছে, ক্লিক করলেই আমার ওখানে চলে যাবে। তাহলে আমার ওই ল্যান্ডিং পেজ রেডি। ওকে, এখন আমাদের প্রয়োজন হচ্ছে পিক্সেল সেটআপ। তার আগে আমরা অ্যাড কপিটাও দেখতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে আজকে শুধুমাত্র পিক্সেল সেটআপটা ক্লিয়ার করবো। কেমন? পিক্সেল সেটআপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটা টাফ জিনিস। সবাই বলেন অনেক ইজি, বাট প্রপার ওয়েতে করতে গেলে এটার ভিতরে অনেক ডিপ নলেজ জানা লাগবে। কেমন? আচ্ছা, আমি এবার চলে গেলাম হচ্ছে আমার এখানে গিয়ে ডিরেক্ট লিখলাম যে বিজনেস ম্যানেজার। কোথায়? বিজনেস ম্যানেজার চলে গেলাম। আচ্ছা, গেট স্টার্ট। এখানে অবস্থায় আছি। এখান থেকে আমি যদি একটু টুলসে যাই, আচ্ছা প্রবলেম করে দিয়ে এবার আমি চলে গেলাম ইভেন্টস ম্যানেজারে। কোথায় চলে গেলাম? ইভেন্টস ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজারের পরে এবার কি করবেন, এই কানেক্ট ডাটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে আমরা ওয়েবসাইটের অপশন পাচ্ছি। কিসের অপশন পাচ্ছি? ওয়েবসাইটের অপশন পাচ্ছি। যখন এখানে ক্লিক করতে যাচ্ছি এটা হচ্ছে না, এটা প্রবলেমের কারণে হচ্ছে না। আমি যখন এখানে যাচ্ছি আমাকে বলতেছে যে আপনার একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমার এটা একটা প্রোফাইল আমার বিজনেস ম্যানেজার এইটাতে সেট করা নাই। ঠিক আছে, আমার বিজনেস ম্যানেজার অন্য একটা জায়গাতে আছে। আমি এখানে গেলাম, গিয়ে বিজনেস করা যাবে না স্যার কোনটাতে? ওটাতে এই যে এখানে এখানে সেট করতে হবে। এই যে আমার প্রোফাইল আমার বিজনেস ম্যানেজারগুলোতে এখানে আছে, এই যে এগুলো। তাহলে আমি আমার কী করলাম এখানে প্রোফাইলে বিজনেস ম্যানেজার সেট হয় না। না, এই যে বিজনেস ম্যানেজার আলাদাভাবে ক্রিয়েট করতে হয়। এটা তো আমার প্রোফাইল ভিউ করা আছে। প্রোফাইলে স্যার বিজনেস ম্যানেজার মানে প্রোফাইলের সঙ্গে বিজনেস ম্যানেজার কোনো সম্পর্ক নাই তো। ফেসবুক প্রোফাইল মানে ফেসবুক প্রোফাইল, বিজনেস ম্যানেজার মানে বিজনেস ম্যানেজার আলাদা জিনিস বিজনেস ম্যানেজার প্রোফাইলে সেট করা যাবে না, এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। বিজনেস ম্যানেজার আলাদা জিনিস, অ্যাডস ম্যানেজার আলাদা জিনিস। আমি কথা কি বুঝতে পারি স্যার। আমি বুঝতে পারতেছি, বিজনেস ম্যানেজারের ভেতরে গিয়ে আপনি প্রোফাইল খুঁজে পাবেন। না 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 তাহলে আপনি বললেন যে এখানে বিজনেস ম্যানেজার নেই তারা আমি বলতেছি এই যে দেখেন এখানে প্রোফাইল, এটা হচ্ছে প্রোফাইল মানে এটা প্রোফাইল, এটা বিজনেস কোনো কিছু না। প্রোফাইল মানে তো মানুষের প্রোফাইল। ম্যানেজার কি বিজনেস এক করা আছে আপনার? আমি একটু ক্লিয়ার করি, ফেসবুক পেজ আর প্রোফাইলের মধ্যে পার্থক্য কি? প্রোফাইলটা হচ্ছে আপনার নিজস্ব হচ্ছে প্রোফাইল আন্ডারে হচ্ছে পেজ। আর প্রোফাইল আন্ডার পেজ না, জি স্যার। কিন্তু এই পেজটা হচ্ছে বিজনেস পেজ। বিজনেস পেজ কি না? ঠিক তেমনই আমি যে বিজনেস ম্যানেজার আছে না, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হয়। ওই অ্যাকাউন্টের আন্ডারে তখন পেজ থাকে, প্রোফাইল থাকে, সব থাকে। মানে ওই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা লাগবে। এই যে 3টা আমার করা আছে, এই যে 1 2 3। হ্যাঁ, আমি টিম এমএস ক্রিয়েটিভ এজেন্সিতে চলে গেলাম। এখানে গিয়ে আমি এটাতে ক্লিক করতে পারি অথবা আমার এটাতে ক্লিক করতে পারি। এটাতে ক্লিক করলাম। কেমন? ক্লিক করে আমি চলে গেলাম এখানে। আচ্ছা, এবার এই ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমি যদি কানেক্টে ক্লিক করি, আচ্ছা এবারও হচ্ছে না, তাই না? এটা করতে গেলে আমাদের একটু সেটিংয়ে যেতে হবে। और एड्स मैनेजर चले आसलो। এবার আমরা আমাদের ওই প্রোফাইলে চলে আসলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আমার ওই মুভমেন্টটা চলে আসছে না? আসছে?
এখানে আমার 3টা আছে, আর এখানে আবার কি আছে, আমার ওই পার্সোনাল অ্যাকাউন্টটা আছে, তাই না? তাহলে আমি বুঝতে পারলাম এটা পার্সোনাল অ্যাকাউন্ট আর এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের এখানে হোমে যদি যাই, হোমে গেলে আমার পেজ টেজ সব দেখাচ্ছে, রাইট? এবার আমি অল টুলসে চলে গেলাম। কোথায় চলে গেলাম? অল টুলসে গিয়ে এখানে যে ইভেন্ট ম্যানেজার আছে না, ইভেন্ট ম্যানেজারে চলে গেলাম। ইভেন্ট ম্যানেজার আছে। এবার ইভেন্ট ম্যানেজারে থাকা অবস্থায় এখানে অনেক অপশন আছে। এই যে ইভেন্ট ম্যানেজারে যদি ক্লিক করি, তাহলে আমি যদি এখানে যাই, তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। কানেক্ট ডাটা, ওভারভিউ, ডেটাবেজ, কাস্টম, কনভারসেশন, পার্টনার, ইন্টিগ্রেশন। কেমন? আচ্ছা, এগুলো একটু বুঝতে হবে। কানেক্ট মানে এখান থেকে কানেক্ট করা যাবে। আমি যদি ক্লিক করি, ওয়েবসাইট দিই, এবার নেক্সটে যদি ক্লিক করি, এখান থেকে আমরা সেট করতে পারবো যে কোন, মানে প্রথমত আমাদেরকে পিক্সেল ক্রিয়েট করতে হবে। তো আমি তো এখান থেকে পিক্সেল ক্রিয়েট করি নাই, তাই না? পিক্সেল ক্রিয়েট করার জন্য আমি অল টুলসে গেলাম, গিয়ে আমি এই যে মেটা এখানে তো আছে, তাই না? সেটিংসে গিয়ে ডেটা অ্যান্ড সোর্স, ডেটাবেস অ্যান্ড পিক্সেল, কোথায়? ডেটাবেস। একটু খেয়াল করেন, কিন্তু আমি এই অ্যাকাউন্টের আন্ডার করতেছি, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। তাহলে ডেটাবেস অ্যান্ড পিক্সেলে গেলাম। এবার এইখানে দেখেন একটা পিক্সেল সেট আপ করা জায়গা আছে না? আমি এগুলো কিন্তু জাস্ট টেস্ট পারপাসে করে রাখছি। আমি আমার একটা পিক্সেল যখন ক্রিয়েট হয়ে যাবে, ওটা কখনো ডিলিট হয় না। কি হয় না? ডিলিট হয় না। তা আমি জাস্ট একটা করি, তারপরেও এখানে দিয়ে আমি এই পিক্সেলের নাম দিলাম যে MS ভাই বিডি, কারণ এই ওয়েবসাইটটা আমি অ্যাড করবো। কেমন? এখানে কিছু সিলেক্ট না করে ক্রিয়েটের উপর ক্লিক করে দেবো। মাঝে মধ্যে গ্লিচ দিতে পারে, আপনারা ভয় করবেন না, একটু সময় দেবেন। দেখেন এই যে অটোমেটিক আমার ক্রিয়েট হয়ে গেছে। হয়েছে? এই যে পাশে হয়েছে না? ক্লিয়ার? ভালো করে খেয়াল করেন। এবার গো টু ইভেন্ট ম্যানেজার, এবার আমাকে ডিরেক্ট ওখানে নিয়ে চলে যাবে। এই যে দেখেন, এখানে এটা ছিল, এটা ছিল, এটা ছিল, কিন্তু এটা কিন্তু ছিল না। ছিল না। এবার MS ভাই যখন ক্লিক করে দিলাম, তখন দেখেন এখানে একটা আলাদা ইন্টারফেস চলে আসছে। একটু খেয়াল করবেন, দেখেন এখানে কিন্তু আমার 3টা অ্যাকাউন্ট আছে না? আচ্ছা, আমি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করতেছি। এখন ওভারভিউ, টেস্ট ইভেন্ট, ডায়াগনস্টিক, হিস্ট্রি, সেটিং আছে না? আলাদা আলাদা অপশন। আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি, হিস্ট্রিতে কোনো ডাটা নাই, আছে? ডায়াগনোসিস ফাঁকা, টেস্ট ইভেন্ট কিচ্ছু নাই, ওভারভিউ কিছু আছে? কিছু নাই। এখন আমাদের কী করতে হবে? এখন আমাদের ওয়েবসাইটের সঙ্গে এটাকে অ্যাটাচ করতে হবে। কী করতে হবে? কানেক্ট করতে হবে। এখন প্রথমত আমরা কী করবো? টেস্ট ইভেন্টে চলে যাব। কোথায় চলে যাবো? টেস্ট ইভেন্টে। টেস্ট ইভেন্টে গিয়ে এখানে একটা লেখা আছে কনফার্ম ইওর সার্ভার ইভেন্ট টু সেট আপ কারেক্টলি। মানে আমাদের কী করতে হবে? কানেক্ট করতে হবে। প্রথমে টেস্টের যে API আছে, কোড আছে, সেটা দিয়ে কী করতে হবে? কানেক্ট করতে হবে। কী করতে হবে? কানেক্ট করতে হবে। তাহলে টেস্ট একটা কোড দিছে। এরপর নিচে লেখা আছে ওয়েবসাইট ইভেন্ট। এটা এখানে যদি যাই, তাহলে এখানে একটা কি দিছে? ইউআরএল দেওয়ার জায়গা দিছে না? ইয়েস অর নো? আচ্ছা, এখন আমি কি করব? ডায়াগনোসিসে, আচ্ছা, এখানে গিয়ে আমরা কি পাচ্ছি? টেস্ট কোড পাচ্ছি। আচ্ছা, এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। কোথায় চলে যাব? ওয়েবসাইটে। ওয়েবসাইটে চলে গিয়ে ডেটাবেসটা একটু রিলোড করে দিলাম। হ্যাঁ, আমাদের একটা প্লাগইন অ্যাড করতে হবে। কী করতে হবে? প্লাগইন অ্যাড করতে হবে। প্লাগইনে চলে গেলাম, অ্যাড প্লাগইনে চলে গেলাম। বলেন। ভাইয়া ওই যে ওয়েবসাইট খোলার যে ভিডিওটা আছে ওইটা কোথায় দেওয়া আছে আমি তো পাচ্ছি না। এখানে আছে, তাদের ইয়ে দিছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করো না, স্যারে কমেন্ট দিয়েছিল, নামটা ইয়ে দেওয়া আছে, স্যারের ডেট না কি দেওয়া আছে, নাম চেঞ্জ করে স্যার দিয়েছে।
এটা ধারি বাদ স্যার তাহলে আমরা একটা টেস্টের কোড পাইছি, তাই না? এখন আমরা কি করবো, একটা প্লাগইন অ্যাড করব, নাম হচ্ছে পিক্সেল ইওর সাইট। কি পিকচার ইউর সাইট পিক্সেল ইউর সাইট স্পেস হবে না, এই যে চলে আসছে। আচ্ছা, এই যে পিক্সেল ইওর সাইট আছে না, এটার উপর ইনস্টল করে দেবো ডিপিআইটা জিনিসটা কি স্যার বলতেছে। আচ্ছা, অ্যাক্টিভ করে দিলাম, কি করে দিলাম, অ্যাক্টিভ করে দিলাম। তাহলে আমার এই এটা ইনস্টল হয়ে গেছে। একটু যদি নিচে নামি তাহলে এখানে যে লেখা আছে পিক্সেল ইওর সাইট, এটার উপর যদি ক্লিক করে দেয় তাহলে ওই যে আমাদের WP অ্যাডমিনের মতো অপশন চলে আসলো, আসছে না? এখানে লেখা আছে ইওর মেটা পিক্সেল আছে, এইখানে দেখেন একটা অপশন আছে না? ক্লিক করে দিলে দেখেন নিচে নেমে গেল। এখানে আমার এখানে অলরেডি শো করতেছে, এর আগে আমি করছিলাম এর জন্য এরকম আছে। আপনাদের এই অপশনগুলো আনটিক থাকবে, কি থাকবে, আনটিক থাকবে, কি থাকবে, আনটিক থাকবে, এগুলো ফাঁকা থাকবে, কি থাকবে, ফাঁকা থাকবে। এখন এই টেস্ট কোড আমাদের কাছে আছে না, কোথায় আছে বলেন তো? ওই স্যার এখন দিছি স্যার এই যে টেস্ট কোড দিছে, কপি করে নিলাম, কি করে নিলাম, কপি করে নিলাম। নেওয়ার পরে আমার এখানে কি দেব, কন্ট্রোল ভি দিয়ে দিলাম না? আচ্ছা, এর আগে এই দুটাকে আমরা কি করে দেবো, অ্যাড করে দেবো, করে এবার আমরা ডিরেক্ট সাবমিট করে দিতে পারি। কিন্তু আমাদের কিন্তু পিক্সেল কোড দিইনি, কি দিইনি, পিক্সেল আইডির কোড দিইনি। আর পিক্সেল আইডির কোড কি, এই যে যখন আমি MS ভাই ক্রিয়েট করছি তখন এখানে একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে, এটা হচ্ছে পিক্সেল আইডি। কি আইডি? এই পিক্সেল আইডি কোড যদি কেউ পেয়ে যায় 12টা বাজা দিতে পারে। এটা খুব সেন্সিটিভ ডাটা, কথা কি বুঝতে পারতেছেন? ভিডিওগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না, কারণ আমি আপনাদের যেই তথ্যগুলো দেখাচ্ছি এগুলা আসলে সেন্সিটিভ ডাটা, কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে এটা আমি কপি করে নিলাম, কি করে নিলাম, কপি করে নিলাম। এবার কপি করে নিয়ে আমি চলে গেলাম কোথায়, ওয়েবসাইটের যে পিক্সেল আইডি, এখানে পিক্সেল আইডিটা দিয়ে দিলাম, ক্লিয়ার। এখন কনভারসেশন API এটা আমি আপাতত দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এবার এখানে আরও কিছু ইনফরমেশন আছে, API আছে, ডোমেন ভেরিফাই আছে না? আচ্ছা, আর আমাদের ওয়েবসাইটের ডোমেন কতটুকু, এতটুকু না, কপি করে নিলাম। নিয়ে আমরা আমাদের এই ওয়েবসাইটে চলে গেলাম, যাওয়ার পরে এই নিচে এসে আমাদের এখানে কিন্তু ওয়েবসাইটে ডাটা দিতে বলতেছে, কী দিতে বলতেছে, ডাটা দিতে বলতেছে। এটা আমরা পরে দিব, এখন আপাতত দিয়ে রাখলাম। এখানে কিন্তু ক্লিক করা যাবে না, ক্লিক কিন্তু করা যাবে না, ওকে। আচ্ছা, এবার ওভারভিউতে যদি আসি, ওভারভিউতে কিন্তু লেখা আছে সেট আপ কনভারসেশন API। কি সেট আপ কনভারসেশন API? আমি কিন্তু এগুলো ক্লিক করি নাই, কারণ কি এগুলো আমার ওই কোড মোড দিয়েই হয়ে যাচ্ছে। কেমন? এই কনভারসেশন API যখন ক্লিক করে দেবো তখন একটা কোড পেয়ে যাবো আমরা, কি পেয়ে যাবো, একটা কোড পেয়ে যাবো। প্রবলেম করতেছে, এই যে দেখেন, আমি জাস্ট নেক্সটে যদি ক্লিক করে দেই প্রবলেম করতেছে। হ্যাঁ, এটা জাস্ট আমি দেখাচ্ছি, API-টা যদি এখানে আসে, আসার কথা। ঝামেলা, বিশাল ঝামেলা। আচ্ছা, আমরা API-টা পরে দেখতেছি। আপাতত আমাদের যতটুকু দেখাইলাম, আমাদের পিক্সেল আইডি দিলাম, আমাদের টেস্ট ইভেন্টের এইটা দিলাম, এরপর আমাদের ওয়েবসাইটের URL দিয়ে রাখছি। এখন পর্যন্ত কিছু করি না কিন্তু, কেমন? API-টা আমাদের ওটা পরে দেখতেছে। এখন হিস্টোরিতে যদি যাই কোনো ডাটা নাই, ডায়াগনোসিসে যদি যাই কোনো ডাটা নাই। এবার এখানে গিয়ে আমরা ওই ওয়েবসাইটে গিয়ে এটাকে সেভ করে দেবো, কী করে দেবো,
সেভ করে দেবো। কী করবো? সেভ করে দেবো। তাহলে এটা দিলাম আর পিক্সেল আইডি দিলাম। এবার নিচে এসে সেভ অ্যান্ড চেঞ্জেস হয়েছে, হয়ে গেছে না? এবার আমি একটু চেক দিব যে আসলে হয়েছে কি না। ক্লিক করে দিলাম, দেখলাম যে 53 আর 95। আমি আবার যাব, গিয়ে দেখব 53 আর 95, ঠিক আছে না? আচ্ছা, এরপরে এখানে এসে আমার ওয়েবসাইটে ইউআরএল দিছি না, জাস্ট এখানে লিখব টেস্ট ইভেন্টস, ক্লিক করে দিলাম, আমার ওয়েবসাইটে চলে আসলো। ওয়েবসাইটে আসার পরে আমি ফুডে ক্লিক করলাম। কোথায় ক্লিক করলাম? ফুডে ক্লিক করলাম। ফুডে ক্লিক করছি। ক্লিক করার পরে এটার নাম কি? আচ্ছা, দেশি সরিষার তেল, এইটাতে ক্লিক করলাম, করছি, একটু মনে রাখবেন। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করছি, হলো? আচ্ছা, এরপরে আমি জাস্ট এতটুকু অবস্থায় রেখে আমি এইটা কেটে দিছি না? দিলাম তো। এবার আমি যদি আসি ইভেন্ট ম্যানেজারে, আচ্ছা দুঃখিত, এবার ইভেন্ট ম্যানেজারে দেখেন টেস্ট ডায়াগনোসিসে আমি প্রথমে কি করছিলাম? পেজে ভিউ করছি না? এরপরে একটা ক্যাটাগরিতে গেছি, ফুড ক্যাটাগরি। কি ক্যাটাগরি? আমি একটু ক্লিক করি যে আসো ফুড ক্যাটাগরিতে গেছি কিনা। এই যে ফুড ক্যাটাগরিতে গেছি। এমএস ভাইতে যাওয়ার কি পরে কি ফুড ক্যাটাগরিতে গেছি। এরপরে আমি অ্যাড টু কার্ট করছি না? প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছি, ওই পেজটা ভিউ করছি, কন্টেন্টটা ভিউ করছি। এরপরে কি একটা দেশি সরিষার তেল অ্যাড টু কার্ট করছি, ইয়েস অর নো? এরপরে পেজটা ভিউ দিয়ে আমি ওই থেকে বের হয়ে গেছি কিনা? পুরো ডেটাটা আসলো, আসছে না? এটাই বেসিক্যালি পিক্সেলের গেম। এখন আদৌতে আমার পিক্সেল কাজ করছে কি না, আমার ওয়েবসাইটের জন্য পিক্সেল আসলেই পিক্সেল কাজ করছে কি না, এটা আমি বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাদের একটা এই যে মেটা পিক্সেল হেল্পার, এটা আমাদেরকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। কি করতে হবে? এক্সটেনশন অ্যাড করতে হবে। এখানে গিয়ে এক্সটেনশন গেলাম, ম্যানেজ এক্সটেনশন। এরপর আমি ওয়েব স্টোরে গেলাম, গিয়ে মেটা এই যে পিক্সেল হেল্পার, এটার কাজ হচ্ছে রানিং যে ডেটাটা পিক্সেল যদি ক্যাচ করতে পারে তাহলে ওখানে সবুজ দিয়ে 1 2 3 4 5 এভাবে করে দেখাবে। কি করে দেখাবে? আমি চলে আসছে না, এটার উপর ক্লিক করলাম, করে পিন করে নিলাম। কেমন? এখন কিন্তু ফাঁকা আছে না? আমি অন্যান্য ওয়েবসাইটে যাই, দেখেন শো করতেছে না, করতেছে? শো করতেছে কি? এই যে দুইটা শো করতেছে, তার মানে এই ওয়েবসাইটে মেটাপিক্সেল সেট করে রাখছে ওরা। কি করে রাখছে? সেট করে রাখছে। আমি যদি আমার আরেকটা ওয়েবসাইটে চলে যাই, যেমন ওয়েবসাইটে যাই, ওর ওয়েবসাইটে ওরা পিক্সেল সেট আপ করছে না, এই যে এখানে পিক্সেল মানে কি? পেজ ভিউ করলাম, কন্টেন্ট ভিউ করলাম, এই দুইটা পিক্সেল ডাটা কালেক্ট করছে ওরা। আমি যদি এবার আরেকটা ক্যাটাগরিতে চলে যাই, তাহলে এখানে আপাতত একটা দেখাচ্ছে। আচ্ছা, এবার আমি যদি একটা প্রোডাক্টে ক্লিক করি, দুইটা হলো। এবার একটা কার্ডে যদি ক্লিক করি, 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল। বুঝতে পারতেছেন? মানে এই ডাটাগুলো চলে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে আমার ওয়েবসাইটে কাজ করছে কিনা এটা আমি কীভাবে বুঝবো? তাহলে আমার ওয়েবসাইটের লিঙ্ক, এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক না, কপি করে নতুন ট্যাবে গেলাম। ও, এখানে তো কোনো অ্যাড করে নাই, তাহলে এই ব্রাউজারে অ্যাড করে নিই আমরা। নাম কি? মেটা ক্লিয়ার হয়েছে না? এবার আমরা কী করবো? এটা পিন করে দিলাম। কী করে দিলাম? পিন করে দিলাম। এবার আমি যদি আসি, এসে যদি ফুডে চলে যাই, এই যে এবার আমি যদি আমার মাই অ্যাকাউন্টে চলে যাই, এই যে
পার্টটা হয়ে গেল, হলো না? এবার আমি যদি ফুডে যাই, কাজ করতেছে, এই যে কাজ করতেছে। আমি যদি একটা প্রোডাক্টে চলে যাই, এই যে ডাটা কালেক্ট হচ্ছে। এবার আমি যদি অ্যাড টু কার্টে করে দিই, 2 আছে না, 3 হয়ে যাবে। হয়েছে 3। আমি যদি এবার আবার অ্যাড টু কার্টে করে দিই, এই ভিউ কার্টে করে দিই, এই দেখেন হচ্ছে না, কাউন্ট করতেছে। এই যে ডেটাগুলো, আধা হবে সে কাম করবে। হ্যাঁ, এবং এই যে ডাটাটা, এই ডাটাগুলো এই মেটাপিক্সেলের মাধ্যমে বিজনেস ম্যানেজার এই ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে নিল। কথা ক্লিয়ার? প্রসেসটা সহজ, বুঝতে না পারলে অনেক কঠিন। আর এপিআইটা আছে। আচ্ছা, এপিআই একটা প্রবলেম করতেছে। এপিআইটা কি সুবিধা? বিগত ক্লাসে ছিলেন না যে স্যার, এর জন্য সমস্যা। আচ্ছা, বলতেছি কেমন। আমাদের টিমে আছে এপিআই সেটআপ না সেট করে কোনো সমস্যা স্যার? না, তারপর এপিআই সেটা করতে হবে। এই যে যখন কনভারসেশন হবে না, তখন প্রয়োজন আছে। আমি একটু এপিআই প্রবলেম করতেছে এখানে, ট্রাই করি। তারপরেও অল টুলস, এমএস বাই বিডিতে চলে গেলাম। আচ্ছা, এমএস বাই বিডিতে এখানে গেলাম। ইওর সেভার কন্টেন্ট কনভারসেশন এপিআই ক্লেম অ্যাকাউন্টে যদি যাই, মেল বলতেছে, কিন্তু আমার এখানে তো প্রবলেম। আমি তো জাস্ট ইগনোর। আচ্ছা, আমি যদি টেস্ট টিভিনে চলে যাই, এখানে আমার কিন্তু পুরো ডাটাটা চলে আসবে। আমি কোথায় কোথায় গেছি না, সব ডাটা এখানে চলে আসবে। এই যে দেখে আসছে, অনেকগুলো আসছে না, এই যে এখান থেকে ডাটা চলে আসবে। এগুলো ডিলিট করা না স্যার ডাটাগুলো? হ্যাঁ, ডাটাগুলো এই যে ক্লিয়ার অ্যাক্টিভিটি যদি ক্লিক করেন, তাহলে সব ক্লিয়ার হয়ে গেল। এবার আমি যদি যাই আবার ওই ওয়েবসাইটে, তখন আবার নতুন করে শুরু হয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু এখানে এই প্রবলেমটা হওয়ার কারণ কি, প্রবলেমটা বুঝতেছে না। আসলে এই আইপি জনিত সমস্যা, তো এগুলো আসলে আপনাদের স্যার এখানে ক্লাস করালে আপনার 100% সার্ভার। আমার এই যে অ্যাকাউন্টে তো আমি রিক্সের উপর পড়ে আছি। জি স্যার। আপনাদের অফিসিয়াল ল্যাপটপ দেওয়া উচিত। মোবাইল ডাটা দিয়ে চালাতে হবে। তারপরে এই রুম ওই রুম এলে সারাক্ষণ ছেলে পেলে মিলে তুলে আইপিনে থাকে। আপনাদের সবগুলো অ্যাকাউন্ট তো স্যার একটু যদি ব্যাংক হয়েছে নষ্ট হয়ে যাবে। কবে থাকে সার্ভার মধ্যে না হলে ব্যাংক দেবে দেখতে কথা হবে। এপিআইটা সমস্যা না, হ্যাঁ, এপিআইটা আমি জাস্ট এখান থেকে প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা টিম এমএস থেকে এপিআই করে দেখাই কেমন। সেট এপিআই। স্যার আপনি এখানে তো সুন্দরভাবে করে দেখালেন, আমি একটা ইউটিউব ভিডিও দেখছি স্যার, বুঝছেন? ওরা এতগুলা কোড দিচ্ছে স্যার, আমরা গুগল সার্চ কনসোলে কোড দিচ্ছি আমরা। এই যে পাইছি, এই যে এটাতে এপিআই হবে কেমন। এই যে সেট, আমি একটু প্রথম থেকে দেখাই। টিম এমএস আসলাম না, স্যার আচ্ছা, আসার পরে লিখা আছে কি, সেট সেটা আমি কনফার্মেশন এপিআই। এই যে লিখা আছে না, সি অদার ওয়েস। আচ্ছা, এবার ওটাতে করা ট্রাই করে একটু দেখি। এখান থেকে সি টাস্ক ভিউ, সেটাতে আসলে প্রবলেম করতেছে। আমি একটু অন্যটাতে দেখাই কেমন। আমি মনে করি টিম এমএসে দেখাচ্ছে কেমন। সেট আপ কনভারসেশন এরকম ছিল না আমার প্রথমে, ক্লিক করলাম সি আদারওয়াইজ। এবার কি সেট আপ পার্টনার, এই দুঃখিত, সেট আপ কনভারসেশন এপিআই ক্লিক যখন করে দিলাম না, এবার যদি নেক্সটে ক্লিক করি, তখন আমাকে কোড দিবে। এটা কি দিবে, কোড দিবে। আচ্ছা, গেট স্টার্টে যদি ক্লিক করে দেয়, এবার পার্টনার হোস্টেড অপশন, সেলফ হোস্টেড অপশন, সেলফ। অ্যামাজন আসতেছে কে, ঝামেলা করতেছে রে ভাই। গেলাম সেট আপ ম্যানুয়ালি। এবার আমাকে একটা কোড দিবে, মেটাপিক্সেল অনলি।
API in metapixel only. না সমস্যা, ঝামেলা করতেছে। আসলে আমি দেখাই দেবো এক সময়, হ্যাঁ, যেহেতু এখন ঝামেলা করতেছে। স্যার এটা কি স্যার গুগল সার্চ কনসোলের মতন বড় কোড আছে স্যার? এই যে এরকমই কোড আসবে, এরকম একটা কোড আসবে। ফেসবুকে দেখলাম স্যার এই যে এত বড় একটা কোড দিছে বুঝছেন? ওই কোড কিসের দিছে? হেডারে যে বসাচ্ছে তাই তো? জি স্যার। ওসব মাথা ঘাটার দরকার নেই। আপনি বলছেন না দেখার জন্য আমি try করছি। ওগুলা তারপরে ওর স্যার চ্যাট জিপিটিতে ঠিক করে নিছে, যে বসে না, ওর চ্যাট জিপিটিতে ঠিক করে নিছে। তাহলে নিয়ে আবার মানে বেশি বাহাদুরি সবসময় না কি? দিয়ে আবার ওর করছে।